হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টিম ইন্ডিয়া হ্যায় হাম বলে একটা একটা গান এসছে। গানটা এসছে ময়দান সিনেমা থেকে। ময়দান সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন এবং প্রমুখ এবং অনেক নতুন ছেলেপুলে আছে। আর আর এই সিনেমাটা নির্মিত হয়েছে সৈয়দ আব্দুল রহিমের জীবনীর ওপর। তো এখানে ভারতের যে দলটাকে কীভাবে ক্রাফট করা হয় সেখানে সেই যে গোটা ইনসিডেন্টটা এবং সেই পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে। এবং এটা ফুটবলের সিনেমা এবং অনেক ভালোভাবে এটাকে শ্যুট করা হয়েছে। অনেক বড় বড় সেট ফেঁদে এটাকে এটা সিনেমাটা শ্যুটিং হয়েছে। বনি কাপুর প্রডিউস করেছেন, অমিত শর্মা ডিরেক্ট করেছেন এবং টিম ইন্ডিয়া হ্যায় হাম এই গানটা গেয়েছেন এআর রহমান এবং মিউজিকও করেছেন এআর রহমান। লিরিক্স লিখেছেন মনোজ মুন্তাসির আর স্লোচিতা। তো এবার চলো দেখা যাক গানটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। গানটা আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু যেভাবে খেলাটাকে শ্যুট করেছে ভাই অসাধারণ। এভাবে শ্যুটিং কোনোদিন খেলাটাকে দেখিনি। কোনো চিট শট নেই, কোনো কিছু নেই। বাজেট পেয়েছে এবং বাজেটটা সঠিক জায়গায় ইউটিলাইজ হয়েছে। কোনো ফুটবল ফুটবলের যেহেতু সিনেমা যখন হয়, ক্রিকেট শ্যুট করাটা মোর অ্যান্ড মোর ইজি, ঠিক আছে, কিন্তু যখন ফুটবল শ্যুট করা হয় না তখন সেটা খুব কঠিন হয়, ঠিক আছে। এখানে যেভাবে ফুটবলটাকে দেখিয়েছে ভাই অসাধারণ, ঠিক আছে। এখানে কোনো ভিএফএক্সের ব্যবহার নেই। বিগল সিনেমাটা যদি আমরা ফুটবলটা দেখি সেখানে অনেকটা ভিএফএক্সের ব্যাপার ছিল, কিন্তু এখানে তো সেসব কিছু নেই। এখানে পুরোপুরি এফর্ট দিয়েছে। এটা যে খেলছে এটা পুরো বোঝা যাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, গানটা অ্যাভারেজ হয়েছে। আমার তো অ্যাভারেজই লেগেছে, সেরকম অসাধারণ গান সেরকম কিছু মনে হয়নি। তো কিন্তু যেভাবে ভিডিওটা যেরকম করে এসছে এবং সিনেমায় এই গানটা যদি সেভাবে সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে গানটা কিন্তু গানটা অ্যাভারেজ হওয়া সত্ত্বেও গানটার লেভেলটা কিন্তু অনেকটা ওপরে চলে যাবে, এটুকু আমি বলতেই পারি। তো এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা ঈদেই আসছে। আমি তো বেশ মুখিয়েছি এই সিনেমাটা দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই গানটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।